সখিনা, সখিনা, কি হলো? গামছা খানটা দিস তো, চরকপুরের জমি থেকে ঘুরে আসি একবার, মেলা দিন থেকে যাওয়া হয়নি। দেখো চালের ওপর আছে, নিয়ে নাও। ঠিক আছে। অনেকদিন থেকে জমিটা দেখতে আসা হয়নি, তো কত ঘাস গোছালিতে আবর্জনা হয়ে গেছে রে। নিরাবার জন্য মুনিশকে ফোন করি। হ্যালো ভাতিজা। হ্যাঁ কাকা বলো। আমাদের চরকপুরের জমিটাতে অনেক ঘাস জমে গেছে গো ভাইপো, কালকে মুনিশ দিতে পারবা? হ্যাঁ পারবো না কেন? কটা মুনিশ লাগবে বলো? ওই দুটো হলেই হবে। ঠিক আছে কাকা, তাহলে কাল সকাল সকাল লেগে যাবো। ঠিক আছে ভাইপো, তাহলে কাল সকাল সকাল লেগে যেও। আর আরেকজনকে লাগবে, ওকে ফোন করে বলে দিও। রাখছি তাহলে। ঠিক আছে কাকা, রাখো তাহলে, আমি বলে দেবো। দেখি শহীদুল ভাইকে ফোন করে যাবে কিনা। গেম খেলার সময় কে ডিস্টার্ব করছে? হ্যাঁ ভাই বল। কালকে একজনের মুনিশ কাটতে যাবে। যাইতে তো হবে, ফ্রি ফায়ারের নতুন বান্ডিল দিয়েছে, টাকা পয়সা নাই তো আমার। ঠিক আছে, কাল সকাল সকাল বেরিয়ে যাস। দেখি একবার সুমনকে ফোন করে। ঠিক আছে তাহলে সমরকে ফোন করে দেখ। এখন গেম খেলছি, ফোন করে গান জ্বালাস না। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে এতক্ষণে বানা ফোন করে যাবে। আমার হাতটা নিল ধরি ধরি। বল ভাতিজা। কালকে একজনের মুনিশ দিতে যাবে চাচা। আর রে ভাতিজা, ওই পাড়ার মুরল চাচার। শরীরটাও খারাপ করছে, আল্লাহ যদি বাচ্চা রাখে তো কাল সকালে যাব। ঠিক আছে চাচা, তাহলে কাল সকাল সকাল বেরিয়ে যাও। গরুকে সানি দিতে হবে তো। ঠিক আছে ভাতিজা, রাখ, এখন গরু ঘাস করা বাড়িয়ে যাবে। আরে ভাই, তুই যে দাওলি দিয়ে আসিস নি, নিরাবি কিসে? তাই তো রে ভাই, ভুলে গেছি। তুই যা, আমি বাড়িতে দাঁড়িয়ে আসছি। যা। কি ব্যাপার, সুমন চাচা আজ আসেনি তো? একবার ফোন করে দেখি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে এত সকাল সকাল ফোন করলে দেখি।